হরে কৃষ্ণ। আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আজ আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। এই প্রকৃতি জড় না চেতন। যদি জড় হয় তাহলে তো চৈতন্যের সত্তা প্রকাশের সাহায্য ছাড়াই পদার্থের উৎপাদন ও সঞ্চালন সম্ভব নয়। আর যদি চেতন বলা হয় তাহলে আমরা কোনো বিরোধ করব না, কেননা চেতন শক্তি হলো পরমাত্মা। তার দ্বারাই এই বিশ্ব সংসারের সৃষ্টি হয়েছে। কেবল সৃষ্টি নয়, চৈতন্যের সত্তা ব্যতীত এই সংসারের সঞ্চালন নিয়মানুসারে হতেই পারে না। যন্ত্রী ছাড়া ক্ষুদ্রতম যন্ত্রকেও সঞ্চালিত করা যাবে না। সঞ্চালিত কোনো বস্তুর সঞ্চালক না থাকলে সেগুলো নষ্ট ভ্রষ্ট হয়ে যায়। সুতরাং যার দ্বারা নিয়মানুসারে এই সংসারের সঞ্চালন হয় তাকেই পরমাত্মা বলে মনে করা উচিত। সর্বব্যাপী, সর্বশক্তিমান, সর্বজ্ঞ পরমাত্মা ছাড়া জীব তার কৃতকর্মের ফল যথাযোগ্য ভোগ করতে কখনোই পারে না। তাই যদি বলা হয়ে থাকে আমাদের যে কৃতকর্মের ফল কর্তা তার কর্মানুসারে নিজে থেকেই পেয়ে যায়, তাহলে বলা একেবারেই যুক্তিযুক্ত হবে না। তার কারণ কর্ম জড় হওয়ার তার পক্ষে যথাযোগ্য ফল বিভাগ করার শক্তি নেই। আর জীব তো খারাপ কাজের ফল স্বয়ং ভোগ করতেই চায় না। চোর চুরি করে আর রাজা তাকে সেই অপরাধের জন্য দণ্ড দেয়। চোর তো নিজে থেকে জেলখানে আর চায় না, আর সেই চৌর্যকর্ম তাকে জেলে পাঠাতে পারে না। রাজার আদেশে নিযুক্ত কর্মীরা তাকে চুরি করার অপরাধের জন্য জেলে যাওয়ার দণ্ড দেয়। তেমনি যারা পাপ কাজ করছে, পরমেশ্বরের নিযুক্ত অধিকারী দেবতারা তাদের পাপ কাজের জন্য দুঃখরূপ দণ্ড দিয়ে থাকেন। তাই ভক্তরা এইভাবে জীবেরা তাদের কৃত সুকৃতির ফল সুখ নিজে থেকে ভোগ করতে কখনোই সক্ষম নন। যেমন কোনো রাজ্যের আইন অনুসারে চলা মানুষের রাজা অথবা তাদের নিযুক্ত যে অধিকারীরা রয়েছে কর্মানুসারে পুরস্কৃত হয়ে থাকেন, তেমনি সুকৃতিকারী মানুষেরা তাদের কৃতকর্মের জন্য পরমাত্মার দ্বারা নির্ধারিত ফলও পেয়ে থাকেন। অজ্ঞানতার দ্বারা মোহগ্রস্ত হয়ে থাকার কারণে জীবেদের আপন কর্মানুসারে স্বাধীনভাবে একটি শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করার সামর্থ্য এবং জ্ঞানও তাদের নেই। তাছাড়া যে সৃষ্টির প্রত্যেকটি কাজের প্রয়োজন সর্বত্র দেখা যায়, কোনো পরম বুদ্ধিমান চৈতন্যময় কর্তা ছাড়া আর কারো পক্ষে সম্ভব হতেই পারে না। প্রয়োজন ছাড়া সৃষ্টিকে রচনা করা কখনো সম্ভব নয়। তাই ভক্তর উপরে যে আলোচনা করা হয়েছে এর থেকে প্রমাণিত যে পরমাত্মা না থাকলে সংসারে কখনো উৎপত্তি হতে পারে না, তার সঞ্চালনও কখনো সম্ভব নয়। জীব সকলের কৃতকর্মের যথাযথ ফলভোগও সম্ভব নয় এবং প্রয়োজনে ভরা সৃষ্টির রচনাও সম্ভব নয়। ঈশ্বরের প্রমাণ স্বতঃসিদ্ধ, কেননা আমরা সবসময় প্রমাণের সিদ্ধি ঈশ্বরের প্রমাণ থেকেই হয়ে থাকে। তাই তার জন্য প্রমাণের কোনো প্রয়োজন নেই। ঈশ্বর যে আছে শাস্ত্রই হলো তার প্রমাণ। সকল শ্রুতি, স্মৃতি, ইতিহাস, পুরাণের তাৎপর্য হলো ঈশ্বরকে প্রতিপাদন করা। ঈশ্বরের সত্তার অসংখ্য প্রমাণ আমরা খুঁজে পাই বিভিন্ন শাস্ত্র থেকে। যেমন যজুর্বেদে বলা হয়েছে ঈশাবাস্যমিদ সর্বং যৎকিঞ্চ যজ্ঞতা জগৎ। এই জগতে যা কিছু আছে তা সবই আমরা ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত। ব্রহ্মসূত্রে বলা হয়েছে জন্মাদ্যস্য যত শাস্ত্র জনিতাৎ, যার দ্বারা সৃষ্টি, স্থিতি এবং প্রতিপালন হয় তিনিই ঈশ্বর। শাস্ত্রের হেতু হওয়ার অর্থাৎ যিনি শাস্ত্রের সৃষ্টিকর্তা এবং শাস্ত্র দ্বারা প্রমাণিত তিনি ঈশ্বর। আবার গীতাতে বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদি সংনিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানর ম পোহনং চ বেদস্য সর্বহ মেব বেদ্য বেদান্ত কৃষিদে দিবেদ চাহম। আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে স্থিত এবং আমার দ্বারাই স্মৃতি, জ্ঞান এবং সংশয়ের নাশ হয়ে থাকে। সকল বেদের দ্বারাই আমি জ্ঞাতব্য এবং
বেদান্তের কর্তা, আমি বেদগুলির জ্ঞাতা। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশর্জুন তিষ্ঠতি ভ্রাময়ম সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, শরীর রূপ যন্ত্র আরূঢ় সকল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর নিজের মায়ার দ্বারা তাদের কর্ম অনুসারে চালিত করে সর্বজ্ঞ ভূত প্রাণীদের হৃদয়ে স্থিত হয়ে রয়েছেন। জ্যোতিষামপি তজ্জ্যোতিষ্মম পরমচ্যুতে জ্ঞানং জ্যায়তে জ্ঞানং গম্যং হৃদি সর্বস্ব বৃষ্টিতম। সেই ব্রহ্ম জ্যোতিসময়ের জ্যোতি এবং সর্বত্রভাবে মায়ার অতীত, এই কথা বলা হয়ে থাকে এবং তিনি বোধস্বরূপ এবং জ্ঞাতব্য। তাকে তত্ত্বজ্ঞানের দ্বারা লাভ করা যায় এবং তিনি সকলের হৃদয়ে অবস্থিত। গীতাতে বলেছে উত্তম পুরুষোত্তম পরমাত্মেন দাহিত ইয় লোকত্রয় মা বিশ্ব বিভর্তব্যয় ঈশ্বর। এই দুটি ক্ষয় এবং অক্ষয় অপেক্ষা উত্তম এক পুরুষ আছেন এবং ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের প্রতিপালন করেন, তিনি অবিনাশী পরমেশ্বর এবং পরমাত্মা, এমন কথাই বলা হয়েছে। আবার যোগ দর্শনে বলা হয়েছে ক্লেশ কর্ম বিপাকাসৌর পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর তত্র নিরতি স্বয়ং সর্বজ্ঞ বীজম পূর্বে সামপি গুরু কালে নান বচ্ছেদাত। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই পাঁচটি ক্লেশ থেকে, পাপ পুণ্য প্রভৃতি কর্ম থেকে, সুখ দুঃখাদি ভোগের থেকে এবং সকল কামনা থেকে মুক্ত বিশেষ পুরুষ হল পরমেশ্বর, পুরুষোত্তম ঈশ্বর। এই পরমেশ্বরের সর্বজ্ঞতার জ্ঞান নিরতিশয়। তিনি অতীতের ব্রহ্মার সৃষ্টিকর্তা এবং শিক্ষক, কেননা কালের দ্বারা তা অবচ্ছেদ্য হয় না। আবার উপনিষদে বলা হয়েছে যথা মানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত ভীষং বিশন্তি তদ্দি জিজ্ঞাসস্য তদ্ব্রহ্ম। তৈরিত্য পুরাণে এটি বলা হয়েছে। যার দ্বারা ভূত সকল উৎপন্ন হয় এবং সৃষ্টি প্রাণী যার অনুগ্রহে জীবিত থাকে এবং মৃত্যুর পরে যার মধ্যে বিলীন হয়ে যায়, তাকে তুমি জানো, তিনিই ব্রহ্ম। শ্বেতাসুর উপনিষদে বলা হয়েছে একো দেব সর্বভূতেশ গুরু সর্বব্যাপী সর্বভূতান্মার আত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাদি বাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। একজনই দেবতা ভূতসমূহের অন্তঃস্থলে বিরাজমান, তিনি সর্বব্যাপী, ভূতসমূহের অন্তরাত্মা, তিনি সকল কর্মের অধ্যক্ষ, সকল ভূতের নিবাসস্থান, সাক্ষী চেতন, কেবল নির্গুণ। ভগবদ্গীতায় ভগবান বলেছেন অহং ব্রহ্মাস্য সর্বস্ব জগত কারণ পরম আত্মেশ্বর উপদ্রষ্টা স্বয়ং দৃঢ় বিশেষণ আত্মা ময়াং সমাবিশ্ব সোম গুণময়ীং দ্বিজ সৃজন রক্ষং হরং বিশ্ব দধ্রে সংজ্ঞা প্রিয়চিতা। হে ব্রাহ্মণ, আমি ব্রহ্মা, আমি শিব এবং আমি জগতের প্রথম কারণ। আমি আত্মা এবং ঈশ্বর, আমি অন্তর্যামী, আমি স্বয়ং প্রকাশ এবং নির্গুণ। আমি আমার ত্রিগুণাত্মক মায়াতে সমাবিষ্ট হয়ে বিশ্বের পালন পোষণ এবং সংহার ক্রিয়ারত থেকে কর্মানুসারে নাম ধারণ করি। মহাভারতে অনুশাসন পর্বের অন্তর্গত 149 অধ্যায়ে বলা হয়েছে অনাদি নিধং বিষ্ণু সর্বলোক মহেশ্বর লোকধক্ষ স্তবনিত্যং সর্বদুঃখাতিক ভবেতু ব্রহ্মণ্যং সর্বধর্মক্ষ লোকনং কীর্তিবর্ধনং লোকনাথং মহদ্ভূতং সর্বভূবদ্ভয়ং পরঞ্জ মহত্তেজ পরঞ্জ মহত্তপ পরমঞ্জ মহৎব্রহ্ম পরঞ্জ পরায়ণম পরিত্রাণায় পবিত্রজ মঙ্গলাং চ মঙ্গলম দৈবাত দেবতাং চ ভূতানাং জোহপয় পিতা। সেই অনাদি অনন্ত সর্বলোকব্যাপী সর্বলোক মহেশ্বর, সর্বলোকের অধ্যক্ষ, যে তাকে সর্বদা স্তুতি করে সকল দুঃখ লঙ্ঘন করে যায়, যিনি পরম ব্রহ্মণ্য, সকল ধর্মের জ্ঞাতা, লোকসমূহের কীর্তি বর্ধনকারী লোকনাথ, সকল ভূতের সৃষ্টিকর্তা মহান ভূত, যিনি তেজের পরম এবং মহান পুঞ্জ, যিনি সর্বশ্রেষ্ঠ তপরূপ, যিনি পরম মহান ব্রহ্মরূপ এবং যিনি সর্বশ্রেষ্ঠ অবলম্বন, যিনি সকল পবিত্র বস্তুর মধ্যে পবিত্র,
যিনি মঙ্গলগুলির মঙ্গল রূপ, যিনি দেবতাদের পরম দেবতা এবং যিনি সকল প্রাণীর বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে বলেছেন, কর্তা সর্বস্ব লোকস্য শ্রেষ্ঠ জ্ঞান বিদাং বিভু অক্ষরং ব্রহ্ম সত্যং চমত্তে জানতে চ রাঘব লোকনাং পরধর্ম বিশ্বস্কেন চতুর্ভুজ। ব্রহ্মা বলেছেন, হে রাঘব, আপনি সকল লোকের কর্তা, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বিভু। আপনি সকল লোকের আদি মধ্য অন্তে বিরাজিত অক্ষর ব্রহ্ম এবং সত্য। আপনি সকল লোকের পরম ধর্ম বিশ্বস্কেন চতুর্ভুজ হরি। যৌন, বৌদ্ধ এবং চার্বাক প্রভৃতি কয়েকটি মতকে বাদ দিলে এমন কোনো বেদশাস্ত্র নেই যাতে ঈশ্বরের প্রতিপাদন করা হয়নি। এমনকি মুসলমান, খ্রিস্টান আদিগণও ঈশ্বরকে মানে। কোরআনে বলা হয়েছে, পূর্ব এবং পশ্চিম সব দিকেই ঈশ্বর আছেন। তুমি যেদিকেই তোমার মুখ ঘুরাবে সেখানেই ঈশ্বরকে পাবে। ঈশ্বর বাস্তবে খুবই উদার, তিনি সর্বশক্তিমান। আবার যিশু বলেছেন, ঈশ্বরের প্রতি যার বিশ্বাস রয়েছে এবং যে ভগবানের শক্তির আশ্রিত সে সংসারে পার করে যাবে, কিন্তু অবিশ্বাসীদের খুবই দুর্গতি হবে। মানুষ যদি বিশ্লেষাত্মক দৃষ্টিতে দেখে তাহলে ন্যায়কারী এবং পরম দয়ালু ঈশ্বরের সত্তা এবং তার দয়া প্রতি পদে পদে দেখতে পাবে। আপনিও যদি ঈশ্বরের সত্তা বিশ্বাস করেন তবে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার কালকে নতুন ভিডিওর সাথে। নমস্কার।